नमस्कार बंधुरा आमी नीला नीलार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आपनारा सबाई केमन आछेन? आशा करी आपनारा सबाई खूबई भालो आछेन। आजकेर पर्वे आमी एकटी दुर्दान्त स्वादेर रेसिपि निये आपनादेर सामने एसेछि। आज आमी आपनादेरके तैरी करे देखाबो आलू और डिमेर चच्चड़ी। गरम गरम रुटिर साथे खेते असाधारण लागे। যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য। আর হ্যাঁ, প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করি। দেখুন এখানে আমি 5টি ডিম নিয়ে নিয়েছি আর নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু। আলু ভাজার মতো কেটে নিয়েছি, আলু ভাজার থেকেও একটু মোটা মোটা দেখতেই পাচ্ছেন। এখন আমি ডিমগুলো ভেঙে নেব। একটি বাটি নিয়ে নিয়েছি, এক এক করে আমি ডিমগুলো ভেঙে দিচ্ছি। ভেঙে ভিতরের অংশটা নিয়ে নিচ্ছি, খোসাটা ফেলে দিচ্ছি। দেখুন এক এক করে আমি সবগুলো ডিম আমি ভেঙে ভিতরের অংশটা বাটিতে নিয়ে নিচ্ছি। 4টে ডিম ভাঙা হয়ে গেছে। এখন লাস্ট ডিমটাও আমি ভেঙে বাটিতে অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দেব আমি অল্প পরিমাণে লবণ, দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। খুবই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিম খুব ফ্লপি হওয়া অবধি মিশিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ বাবলস হয়ে গেছে, ডিম ফাটানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল চারিদিকে, কড়াইয়ের চারিদিকে আমি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পরে তেল গরম হওয়ার অপেক্ষা করব। দেখুন তেল গরম হয়ে গেছে, অ্যাড করে দিলাম গুলে রাখা ডিম। কড়াইতে ডিমের মিশ্রণ দিয়ে দেওয়ার পরে খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ডিমের এই মিশ্রণ ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে হবে। গোটা আমলেটের মতো নয়, ভুজিয়ার মতো আমি করে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ারও করবেন। ছোট ছোট পিস করে দিচ্ছি, সবগুলো ছোট ছোট পিস করে দিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে কেটে কেটে দিতে হবে আর ভেজে নিতে হবে। লাইট ব্রাউন কালার হওয়া অবধি ডিমগুলো ভেজে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ডিমগুলো লাইট ব্রাউন কালারও হয়ে গেছে আর ছোট ছোট টুকরো করে কেটেও নিয়েছি, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। এখন আমি ডিমগুলো তুলে নেব। ভাজা কমপ্লিট হয়ে গেছে। একটি চামচের সাহায্যে আমি তুলে নিচ্ছি, হাতার সাহায্যে। হাতা দিয়ে আমি তুলে একটি প্লেটে রেখে দিচ্ছি। সবগুলো ডিম আমি তুলে নেব। ভাজা ডিমগুলো আমি তুলে নিচ্ছি, একটি প্লেটে তোলা হয়ে গেছে। এখন দিয়ে দেব আরেকটু পরিমাণে তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর তেজপাতা। 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া দিয়ে ভেজে নেব তেজপাতা আর গোটা জিরে। লাইট ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আছে। লাইট ব্রাউন কালার হওয়া অবধি আমি ভেজে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে, ব্রাউন কালার হওয়া অবধি, লাইট ব্রাউন কালার হওয়া অবধি। একটু টাইম দিয়েই ভাজতে হবে। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দেব টমেটো, কুচিয়ে রাখা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। 1 মিনিটের মতো আমি মিশিয়ে নিয়েছি। এরপরে এক এক করে সব মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। দিয়ে মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশিয়ে নিয়েছি। এরপরে আমি জল অ্যাড করব। এখানে 1/2 কাপের থেকেও কম জল অ্যাড করব। দেখুন জল অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়া অবধি মশলা কষিয়ে নিতে হবে।
যারা যারা আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। দেখুন মশলা আস্তে আস্তে কষানো হয়ে যাচ্ছে। একটু টাইম দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। দেখুন মশলা কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু। এরপরে দিয়ে দেব ভেজে রাখা ডিম, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে অ্যাড করে দিচ্ছি দেখুন কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা অ্যাড করেছি। কাঁচা লঙ্কা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিম আলুর সাথে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে আলু আর ডিম মেশানো প্রায় হয়ে গেছে দেখুন। এরপরে আমি একটু লবণ অ্যাড করব। লবণের প্রয়োজন ছিল তাই লবণ অ্যাড করে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। দেখা হচ্ছে 5 মিনিটের পর। 5 মিনিট হয়ে গেছে দেখুন। এখন আমি ঢাকা খুলে দেব। খুলে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে খুব ভালো করে আমি উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল। এখানে 1 কাপ জল নিয়ে নিয়েছি, 1/2 কাপ আমি অ্যাড করে দিলাম। বাদবাকি জল আর দেব না। জল দিয়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের মতো লো ফ্লেমে হতে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে পুরো রান্নাটা আমি করে নেব লো ফ্লেমে। 2-3 বার ঢাকা দিয়ে দিয়ে রান্না করার পরে এখন আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা 1/2 চামচ। 1/2 চামচ গরম মশলা দিয়ে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলু আর ডিমের এই চচ্চড়ি খুব শুকনো শুকনো করছি, তাই 1 মিনিট থেকে 2 মিনিটের মতো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এই সময় একটু লবণ টেস্ট করে নিতে হবে। কম লাগলে আর একটু অ্যাড করতে পারেন। আমি টেস্ট করে দেখেছিলাম আমার ঠিক ছিল, তাই আর দিচ্ছি না। আমাদের রেডি হয়ে গেছে দারুণ স্বাদের এই আলু আর ডিমের চচ্চড়ি। গরম গরম রুটির সাথে খেতে অসাধারণ লাগে। আর সবাই এক্সট্রা রুটি খেয়ে নেবে এই রেসিপি দিয়ে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। নমস্কার।